ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের বাংলার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, যেগুলো করলে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্কুল পিটিএস টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। যেহেতু এখন অনেক সময় আছে, প্রথম স্টার্টিং, সেহেতু প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। যাই হোক, কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোতে যাওয়া যাক। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন এমসিকিউ এসিকিউ আকারে যেগুলো আসতে পারবে বা আসবে, সেগুলো হলো বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? এখানে উত্তর হবে যখন তার শ্বশুরমশাই মারা যাবে তখন চাঁদ ও সূর্য উঠবে কিনা। পরবর্তী প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স কত হয়েছিল? উত্তর হবে 82 বছর। পরবর্তী প্রশ্ন, ভাত গল্পে বুড়ো কর্তার কী রোগ হয়েছিল? উত্তর হবে লিভারের ক্যান্সার। পরবর্তীতে বুড়ো বাড়ির হোমযজ্ঞ করতে এসেছিল কে? উত্তর হবে তান্ত্রিক। পরবর্তী প্রশ্ন, মেজো আর ছোটোর জন্য কী চাল রান্না করা হয়? পদ্মজালি চাল। পরবর্তী প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? ভজন চাকর। বাবুরা খায়, বাবুরা কি খায়? নানাবিধি ফল খায়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ওই গল্পে গ্রামের সবাই শুনেছে, কোন গল্পটা গ্রামের সবাই শুনেছে? বাসিনীর মণি বাড়িতে হেলা ঢেলা ভাত খায়। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। পরবর্তী প্রশ্ন, বাসিনীর লুকিয়ে লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? বাসিনী লুকিয়ে লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? উত্তর হবে ছাতু। পরবর্তী প্রশ্ন, ঝিঙ্গে শাল ও রামশাল চাল কি কি দিয়ে খায়? উত্তর হবে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙ্গে শাল চালের ভাত খাওয়া হয় এবং মাছ দিয়ে রামশাল চালের ভাত খাওয়া হয়। পরবর্তী প্রশ্নে চলে যাই। আমার মধ্যে তোরা খা। এখানে তোরা কারা? এখানে তোরা বলতে উৎসব নায়ার পরিবার, যারা হচ্ছে ওই জলের তোড়ে, নদীর জলের তোড়ে ভেসে গেছিল, অর্থাৎ উৎসবের স্ত্রী, উৎসবের মেয়ে, তাদের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে। তাই হোমযজ্ঞ হওয়ার কারণ কি? হোমযজ্ঞ হওয়ার কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের অসুখ। পরবর্তী প্রশ্ন, ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগ বলতে কি বোঝানো হয়েছে? এই ভাত গল্পতে 5 ভাগ বলতে বাড়িতে ঝিঙ্গে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি ও মোটা সাপটা ধানের চাল যে রান্না করা হয়, তাকেই 5 ভাগে ভাত হওয়ার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সতীশ মিস্ত্রি কি কি ধানে মোড়ক লেগেছিল? এখানে হবে হরকুল, পাটনাই, মোটা। পরবর্তী প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কারণ কাঠ কাটলে হোম হবে, আর হোম হলে কিন্তু সে ভাত পাবে। পরবর্তী প্রশ্ন, কী জন্য হুতাশে? সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব? ক্ষুধার্ত উৎসব ভাত খাওয়ার আশায় বা হুতাশেই 2.5 মণ কাঠ কেটেছিল। পরবর্তী প্রশ্ন, এলে পরে নদীর পাড়ে সারবন্দির ছড়াত হবে। ছড়াত মানে শ্রাদ্ধ। কাদের শ্রাদ্ধ হবে? মাতলার প্রবল জলে বাদা অঞ্চলে বহু মানুষের মৃত্যু ঘটেছে। মহানাম গণপতি যদি আসে তখন গ্রাম থেকে ছোট ছোট গ্রাম থেকে কি এদেরকে শ্রাদ্ধ দেওয়া হবে। গ্রাম থেকে ছোটে গণশ্রাদ্ধ করতে, মানে যারা ওই মাতলা নদীর জলে তোড়ে মারা গেছে তাদের শ্রাদ্ধ হবে একসঙ্গে। চুনুন্নি রে তুইও খা, কোন গল্পের অংশ? চুনুন্নির পরিচয় দাও। এই অংশটি মহাশ্বেতা দেবীর ভাত গল্পের অংশ। চুনুন্নি হলো গল্পের প্রধান চরিত্র, উৎসব নাইয়ার মেয়ে। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন। এবারে চলে আসি বড় প্রশ্ন। বড় প্রশ্নের সংখ্যা একটু বেশি, যেহেতু তোমাদের হাতে সময় আছে, তাই প্রশ্নগুলো ভালো করে করলে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করবে। প্রথম প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে 5 নম্বরের, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের। উৎসবের এই অনুসন্ধান কিভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসন্ধানে লেখো। পরবর্তী প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কী করবে। উৎসবের পরিচয় দাও, সে কী করেছিল, তার কৃতকর্মের ফল কী হয়েছিল।
পরবর্তীতে দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ কি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও। ওই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীতে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায়। ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে, সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল এবং তার পরিণতি কী হয়েছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাত খাবে কাজ করবে। কোন প্রসঙ্গে কার সম্পর্কে একথা বলা হয়েছে, সে কিভাবে কাজ করেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ গল্প গ্রামের সবাই শুনেছে। এটা না করলে চলে। পরবর্তীতে শেষ প্রশ্ন, পেটে ভাত নেই বলে উৎসব পেট হয়ে গেছে। উদ্ধৃত অংশটির ভাত গল্প অনুসারে চরিত্র বিশ্লেষণ করো। এই গেল তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রেডি করো, তোমরা কিন্তু স্কুল টেস্ট পরীক্ষা সেই সঙ্গে ফাইনাল পরীক্ষা এর ভেতর থেকেই তোমরা প্রশ্ন পাবে যদি 5 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। তাই খুব ভালো করে রেডি করো, যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই জন্য খুব ভালো করে রেডি করো যাতে পরীক্ষায় খুব ভালো নাম্বার ক্যারি করতে পারো এবং খুব ভালো করে লিখে আসতে পারো।